আছি। আজকে এই দেখো, এই হচ্ছে পুচকু খেপু, আমাদের খেপু। হাই বল। হাই। সবাই কেমন আছো? আজ আমি নতুন অতিথি এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। বল, আমার চাচির ভিডিও কেমন লাগে? যাই হোক, আজকে অষ্টমীর দিনে দাদা দিদি সবাই এসেছে। আর তো তো আজকে অষ্টমীর দিনে এখনো পুষ্পাঞ্জলি দেইনি, দিতে যাবো। দিদি রেডি হচ্ছে, আমিও এখনো রেডি হয়নি। দিদিকে বললাম যে আগে তুমি রেডি হয়ে নাও, তারপরে আমি রেডি হব। এই বান্দরটা, এই বান্দর, তুই বড় বান্দর না ছোট বান্দর? এটা তোরই বেল। আর এদিকে দাদা, যেহেতু ঠকে থাকে এসেছে, দাদা এখন ঘুমাচ্ছে। এখন সয়নে এখন খুব ভালো স্বপ্ন দেখছে, তো দাদা বলছে এখন আমি উঠবো না। আমি ঠিক আছে। বান্দর এখন এসব জিনিস নিয়ে খেলা করছে। ছুটি নেই, আজ ও কাজে গেছে। বিকেলে চলে আসবে, মানে বিকেলে না, দুপুরবেলায় চলে আসবে, তাড়াতাড়ির মধ্যে চলে আসবে। খাওয়া দাওয়া বাড়িতেই হবে। আর দেখি আমাদের পুজোর মণ্ডপে, যদি বলছে খাওয়া দাওয়া নাকি পুজোর মণ্ডপে আছে, দেখা যাক পুজোর মণ্ডপে যাই, পুজো দিই। শর্ট ওকে। এখন আমি একটু রেডি হইনি পুজোর জন্য, তারপর আমি আবার আসছি। বিরিয়ানি আছে তো, এরকম সবাই তো আত্মীয় সব বিয়ের বাড়ি তো। সো আমরা এখন রেডি হয়ে গেছি। আর দাদা এখন রেডি হতে বাকি আছে। দিদি চা হয়ে গেলে, দাদা ঘুমের ঘোর কাটছে না, সে কারণে দিদি চা বানাচ্ছে। চা খাওয়াবে, তারপর ঘুম কাটবে, তবে দাদা দিদি এখন চা বানাচ্ছে। আমি এখন রেডি হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন দিদিও রেডি হয়ে গেছে। তো দাদা এখন রেডি হয়নি। দাদা এখন দাদা এখন ঘুমের নেশায়, ঘুম কাটছে না, যেহেতু অনেক থেকে জার্নি করে এসেছে, রাতে ঘুম হয়নি। ট্রেনে কি ঘুম হয়? সেই জন্য যাই হোক, তো এখন আপাতত আমরা পুজো যাব, একটু পরে বেরোবো 10:30টার সময়, 10:30টা আগে বেরোবো। হ্যাঁ, এটা ভিডিও। ও এখন রেডি হয়নি, ওকে বলছি যা স্নানটা করে না, গরম জল হয়ে গেছে, তাও এখন স্নান করবো। তুই স্নান কেন করছিস না? যা একটু করে না, যা বাইরে করবে কি? কলটা খুলে করবি? আমরা অষ্টমী পুজো দেওয়ার জন্য চলে এলাম। তবে একটা কথা বলে দিই, একমাত্র এই পাড়াতেই, শুধুমাত্র উড়িষ্যায়, মানে এই পাড়াতে বাঙালি পুজো হিসাবে কলকাতা থেকে পণ্ডিত আসে, পুজো করে, ঠাকুরমশাই আসে, পুজো করে, বাঙালি নিয়মে হয়। প্রত্যেকজন বাঙালি, সবাই বাঙালিতে পুজো করে। আমরা সঙ্গে সঙ্গে ভালোই হলো, পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, আর পুষ্পাঞ্জলি পেয়েও গেলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আবার বেরিয়ে পড়লাম রাতে, অষ্টমী রাতে বলবো না, নবমী পড়ে গেছে, তো নবমী রাতেই বলছি। আবার বেরিয়ে পড়লাম সকালবেলা পুষ্পাঞ্জলি দেওয়ার পর, পুরো ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও করলাম না। তারপর থাক, একেবারে যখন রাতে বেরোবো তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। তো রাতে এখন বেরিয়ে গেলাম। প্রচুর ভিড়, এত ভিড়, বাপরে, একটুতে এই জায়গাটা প্রচুর ভিড়। তারপর পুজো বলে কথা। আর আমরা যে জায়গায় থাকি সেখানের মধ্যে পুজোটা হয় বলে তো খুব ভিড় হয়। আর প্রথমে আমরা চলে এলাম নাম্বার ঠাকুর দেখতে। জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না, ভুলে গেছি এই মুহূর্তে, কোনটা আছে মনে পড়ছে না। যাই হোক, তো প্রথম আমরা এটাই শুরু করলাম। দেখুন,
আর আমি কিছু বলবো না, আপনাদেরকে পুরো যেখানে যেখানে গেছি পুরো এক একটা পুরো ভিডিও আমি পুরোপুরি করে নিয়েছি, যতটা সম্ভব আমি কেটে কুটে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো স্টার্ট। এখানটা একটু ঠান্ডা লাগছে, বরাবরই ঠান্ডা। না না, এই জায়গাটা ফাঁকা না, একটু ঠান্ডা লাগছে, অনেক ভিড়ের মধ্যে। না না, আমার মোবাইল দিয়ে তাকে চালালে এবারে ঘুরে গিয়ে সামনে দিকে চলে আসবে, অফ করে দেবো। ওয়াও, যাকে বলে খুব খুব সুন্দর, খুব সুন্দর প্রত্যেকটা মন্দির। এখানে আমি একটা জিনিস বলতে চাইছি, এখানে প্যান্ডেলগুলো সেরকম মানে নর্মালি খুব বড় বড় করে, কিন্তু মায়ের মূর্তি অসাধারণ। এখানে যে কোনো ঠাকুর, আমি আগের ভিডিও যে গণেশ ঠাকুরের যে পুজোগুলো যখন গিয়েছিলাম ঘুরতে, তখনই আমি বলেছিলাম যে এখানে মূর্তি দারুণ করে, দারুণ মানে দেখে মনে যে বাহ কত সুন্দর মায়ের মূর্তি। আর যে কোনো ঠাকুর মানে যে কোনো মূর্তি অপূর্ব, প্রত্যেকটা মা যেখানে অপূর্ব সুন্দর করে, অপূর্ব সুন্দর। দেখুন লাইটিংয়ে যে কাজটা কত সুন্দর লাগছে দেখতে, পুরো ঝকমকো ঝকমকো। ব্যাস আমাদের তিনটে ঠাকুর দেখলাম, তিনটে ঠাকুরে মানে এত মানে তিনটে ঠাকুর দেখলাম, প্রচুর ভিড়ের কারণে পুরো রাত হয়ে গেল। পুরো কটা বাজে তখন 11টা বেজে গেছে। তখন আর ভাবলাম যে আর দেখবো না, কালকে নেক্সট দিন দেখবো। তো আপাতত কালকে পরের নেক্সট দিনে দেখা হয়নি, বাড়িতেই ছিলাম। আজকে আপাতত যা দেখার সব দেখে নিলাম, অষ্টমীর দিনে যা যা ঠাকুর দেখার সব দেখে নিয়েছিলাম আমরা। আর এটাই আমাদের লাস্ট। আরও অনেক দু একটা ঠাকুর আমরা মিস করে গেছি, যেগুলো আমরা দেখিনি।
এটাই দেখলাম। আর এখানে মূর্তিটা দেখুন কত সুন্দর করেছে, কত সুন্দর প্যান্ডেলটা দেখুন, এবং মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর করেছে, দারুণ। তারপর দিন কী হয়েছিল না, তারপর দিন কর্তামশাইদের ডিউটি ছিল, ডিউটি থাকার কারণে বলেছিল যে আমাদের 4টার সময় আসতে হবে, সেই কারণে বৌদিকে আমরা ডেকে দিয়েছিলাম। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া প্ল্যান ছিল, আমাদের বাড়িতে সব কিছু থাকা, খাওয়া দাওয়া মানে দুপুরটা খাওয়া দাওয়া আমাদের এখানে ছিল। তারপরে ওনারা এলো, ওনার বৌদির বর এলো, তারপরে বিকেলবেলায় চলে গেল। খুব ভালো এনজয় হয়েছিল। দশমী রাতে দাদারা যেহেতু বাড়ি চলে যাবে, রাতে ট্রেন ছিল, সে কারণে আমরা তাড়াতাড়ির মধ্যে সব কিছু করে নিয়েছিলাম, মানে রাতে তাড়াতাড়ি বেরোনোর জন্য। মানে দাদাদেরকে যে V2 যে মার্কেটে আগের দিন যে শ্বশুরমশাই এসেছিলেন, শাশুড়ি মা এসেছিলেন, যে মার্কেটে নিয়ে গেছিলাম, সেরকম দাদাদেরকে একটু মার্কেট এখানে সামনে দেখেছিলাম, যেহেতু যতবার এসেছিলো দাদাদেরকে দেখানো হয়নি। তো এবারে সেম নীলাদ্রিদার স্কুটি নিয়ে আমরা চলে এসেছিলাম, দাদারা গিয়েছিলো বাইকে, আমরা গেছিলাম স্কুটিতে। এখানে সামনে যে মার্কেটগুলো ছিল, মার্কেটগুলো ঘুরে নিলাম, দাদাদেরকে দেখিয়ে নিলাম, তারপর তাড়াতাড়ির মধ্যে চলে এলাম। তারপর চলে আসার পরে একটু সময় ছিল বলে একটু আড্ডা দিচ্ছিলাম। মানে এই যে খেপু আর তাতা দুজনে মিলে বসে এখন ব্যস্ত আছে ফোনে, আর আমি আর আমার দিদি দুজনের মধ্যে এখন কথোপকথনে এখন ব্যস্ত আছি, একটু বেশ হাসি মজা করছি, একটু রিলস বানালাম, বেশ ভালোই লাগলো। এরপরে আর কোনো ভিডিও নেই, সে কারণে দাদার দিকে বেরিয়ে যাবে। আমি ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম, কারণ আর ভিডিওটা করা হয়নি। তো হ্যাপি দশমী, প্রীতির শুভেচ্ছা, সকালে ভালো থাকবেন, হ্যাপি দুর্গাপুজো।